হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। আমি ডক্টর বিশ্বজিৎ মণ্ডল। আমার ডিগ্রিগুলো আমি নিচে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, কারণ প্রত্যেকটা ভিডিওর আগে আমি আমার ডিগ্রি বলি না, তো অনেকে জানতে চায়, সেই জন্য আমি ডিটেলসে দিয়ে দিলাম। তো নিট 2025 সালের কাউন্সেলিং সেটা প্রায় শেষের পথে, আর নিট 2026 সালের জন্য প্রায় 200 দিন মতো সময় রয়েছে। 2026 সালের জন্য প্রিপারেশন এখন থেকেই জোর কদমে স্টার্ট করতে হবে, তাহলে নিট 2026 সালে অবশ্যই তোমরা নিট ক্র্যাক করতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। বায়োহ্যাক চ্যানেলে আজকে থেকে নিট রিলেটেড, বায়োলজি রিলেটেড ভিডিও নিয়মিত আসবে, তার সাথে সাথে শর্টসও আসবে। তো তোমরা প্রত্যেকে এই যে এডুকেশনাল যে ভিডিওগুলো, লেকচারগুলো দেখবে, এর আগে আমি কিন্তু প্রথম যে চ্যাপ্টার ক্লাস 11-এর দ্য লিভিং ওয়ার্ল্ড লাইন বাই লাইন পড়িয়েছি, আমার চ্যানেলে প্লেলিস্টে দেওয়া রয়েছে, তোমরা সেগুলো আগে গিয়ে পরপর দেখে নাও। পরপর লেকচারের ভিডিওগুলো লেকচার 1, লেকচার 2 বলে দেওয়া রয়েছে, একই জিনিস বারবার বলার দরকার নেই। আমি সেকেন্ড চ্যাপ্টার দি বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন থেকে এবার স্টার্ট করব। মোটামুটি মাস 4-এর মধ্যে আমরা টোটাল ক্লাস 11, ক্লাস 12 এনসিইআরটি লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড কমপ্লিট করব। তোমাদের যাদের এনসিইআরটি পড়তে অসুবিধা হয়, ইংলিশ এনসিইআরটি, তোমরা অবশ্যই তোমাদের বইটা নিয়ে বসবে। আমি যেভাবে লাইন বাই লাইন বলবো, তোমরাও সেইভাবে লাইন বাই লাইন জোরে জোরে উচ্চারণ করে পড়বে, এবং আমি প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ডের মানে তোমাদের বুঝিয়ে দেবো, তাহলেই তোমাদের অসুবিধা চলে যাবে। আরেকটা কথা আমি তোমাদেরকে বলে রাখি, দেখো, অনেক ধরনের লেকচার তোমরা হয়তো দেখেছো, অনেকে আছে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ায় না, টপিকগুলো বুঝিয়ে দেয়, কিন্তু একটা জিনিস মনে রাখবে, টপিকগুলো বোঝানো যেমন দরকার, তার সাথে সাথে প্রত্যেকটা লাইন পড়া উচিত। এর কারণ লাস্ট কয়েক বছর ধরে আমাদের নিট পরীক্ষায় যেরকম কোশ্চেনের প্যাটার্ন আসছে, তাতে করে কিন্তু প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড যদি তোমরা না পড়ো, বিশেষ করে স্টেটমেন্ট বেস কোশ্চেন বা অ্যাসার্টস রিজন যে কোশ্চেন, সেগুলো পারবে না। এর কারণ একটা লাইনের মধ্যে থেকে একটা ওয়ার্ড চেঞ্জ করে দেবে, সেইটা তোমাদেরকে ধরতে হবে। সেটা যদি ধরতে না পারো, তাহলে কোশ্চেনটা ভুল হয়ে যাবে, এবং তোমরা জানো নিট পরীক্ষায় একটা কোশ্চেন ভুল মানে 5 নম্বর তোমাদের চলে যাবে। 4 নম্বর তো কোশ্চেনের জন্য যাবে, 1 নম্বর নেগেটিভ মার্কিং হবে। তো সুতরাং প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লাইন ভালো করে বুঝে বুঝে বায়োলজি এনসিইআরটি বইটাকে পুরো পড়ে নিতে হবে। তো সেই কারণেই আমি কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন, প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা লাইন পড়াবো, একটা ওয়ার্ডও বাদ দেবো না। আমার আগের যে লেকচার ভিডিওগুলো রয়েছে দ্য লিভিং ওয়ার্ল্ড, সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে। যেখানে যেখানে ট্রিক্স বলার দরকার বলবো, প্রত্যেকটা কোশ্চেনে যদি ট্রিক্স বলি, এই ট্রিক্স মনে রাখার জন্য আবার ট্রিক্স বলতে হবে। সুতরাং সব জায়গায় ট্রিক্স দরকার নেই, কয়েকটা স্পেশাল স্পেশাল জায়গা যেখানে দরকার সেখানেই ট্রিক্স বলা হবে। তো যাই হোক, এইবার যেটা বলতে চাই, যারা ড্রপার স্টুডেন্ট রয়েছে, তারা নিশ্চয়ই তাদের যে পুরনো এনসিইআরটি সেটাই পড়বে। যারা নতুন স্টুডেন্ট, ফ্রেশ স্টুডেন্ট, তারা চাইলে নতুন এনসিইআরটি কিনতে পারো, কিন্তু ড্রপাররা অবশ্যই পুরনো এনসিইআরটি ফলো করবে। এর কারণ পুরনো এনসিইআরটির মধ্যে যাবতীয় তোমাদের ধরো হাইলাইট করা রয়েছে, কিছু কিছু লেটেস্ট পয়েন্ট, কিছু কিছু স্পেশাল পয়েন্ট পাশে লেখা রয়েছে, সেগুলো দেখলেই তোমাদের মনে পড়ে যাবে। আমি তোমাদের আমার যে পুরনো এনসিইআরটি সেখান থেকে পড়াবো। তোমরা পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা আমার পুরনো এনসিইআরটি। দেখছো প্রত্যেকটা লাইন আন্ডারলাইন করা রয়েছে, মেন মেন পয়েন্টগুলো পাশে লেখা রয়েছে। তো এইভাবেও তোমরা তোমাদের এনসিইআরটি তৈরি করে নেবে, এটা তোমাদের অনেক সুবিধে হবে। এইবারই পুরনো এনসিইআরটি, নতুন এনসিইআরটি সম্বন্ধে যেটা বলার, এনসিইআরটি একদম যে পুরনো সেটা যেমন একটা ছিল, তেমনি 2023-24 সালে একটা নতুন এনসিইআরটি এসেছিল। সেই এনসিইআরটি তোমাদের কাছে অনেকের হয়তো আছে। এছাড়াও এই 2025-26 সালে আবারও কিন্তু নতুন একটা এনসিইআরটির এডিশন এসছে। সেই নতুন যে এনসিইআরটি এডিশন, সেটা কোনো প্রিন্টেড কপি এখনও মার্কেটে আসেনি, কিন্তু তোমরা ওয়েবসাইটে গিয়ে সেটা দেখতে পারবে, এবং সেখান থেকে চাইলে পড়াশোনাও করতে পারবে। কিভাবে যাবে, কিভাবে সেটা পাবে, আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথমেই তোমরা এনসিইআরটি 2025 এডিশন লেটেস্ট লিখে সার্চ করলে প্রথমে যেটা আসবে দেখছো ncrt.nic.in, সেটাতে যাবে না, ncrtpdf.com-টাই ঢুকবে। ঢুকলেই তোমরা এখান থেকে ক্লাস সিলেক্ট করবে। আমি ক্লাস 11 সিলেক্ট করছি। ক্লাস 11 যেই আমি সিলেক্ট করলাম, ক্লাস 11-এর সব বইগুলো চলে এলো।
এবার এখান থেকে আমরা বায়োলজি ক্লাস 11 সিলেক্ট করলাম, দেখছো প্রত্যেকটা চ্যাপ্টার চলে এসছে। এইবারে এই যে নতুন এনসিইআরটি সেখানে কিন্তু অনেকগুলো চেঞ্জ হয়েছে, যে চেঞ্জগুলো পুরনো এনসিইআরটিতে তো ছিলই না, প্লাস এর আগে যে 23-24 সালে যে এনসিইআরটি তাতেও নেই। তো আজকে আমার প্রথম ভিডিও হিসাবে আমাদের প্রথম যেটা কাজ, যে কি কি চেঞ্জ আছে এনসিইআরটিতে, মানে একদম লেটেস্ট যেটা, সেটাকে আমাদের দেখে নিতে হবে এবং আমাদের পুরনো যে এনসিইআরটি আমাদের কাছে রয়েছে সেইখানে আমরা এই চেঞ্জগুলো কেটে লিখে নেব। এর কারণ এখানে যতগুলো চেঞ্জ রয়েছে কিছু কিছু আছে খুবই মাইনর চেঞ্জ, কিছু কিছু আছে মেজর চেঞ্জ, কিন্তু এই চেঞ্জগুলোর থেকেই কোশ্চেন দেবে। স্টেটমেন্ট বেস কোশ্চেন আসতে পারে, অ্যাসার্টস অ্যান্ড রিজন কোশ্চেন আসতে পারে, তোমরা জানো। দেখে মনে হবে এগুলো কোনো ব্যাপার না, কিন্তু যতগুলো চেঞ্জ আছে এই চেঞ্জ থেকে 2-3টে কোশ্চেন চলে এলেই তোমরা বুঝতে পারছো কত নাম্বারের হেরফের হয়ে যাবে। তো চলো আমরা প্রথমে চেঞ্জগুলো দেখে নিই। প্রথমে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন যে চ্যাপ্টার, সেখানে পুরনো এনসিইআরটিতে দেখো লেখা রয়েছে MW বিজারনিক, এখানে স্পেলিংয়ে NEK দেওয়া রয়েছে লাস্টে, কিন্তু নতুন এনসিইআরটিতে সেটা ঠিক করে NCK করেছে, মানে ই এর জায়গায় সি এসছে। এটা দেখে মনে হচ্ছে কিছুই না, কিন্তু কখনো স্টেটমেন্ট বেস কোশ্চেনে যদি এই স্পেলিংটা চেঞ্জ করে দিয়ে দেয় তোমরা ধরতেই পারবে না। তো এটা গেল প্রথম চেঞ্জ। 2 নম্বর, এই বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন চ্যাপ্টারেই সিআর জেকব ডিজিজ CJD ইন হিউম্যানস, এটা পুরনো এনসিইআরটিতে রয়েছে। নতুন এনসিইআরটিতে এই যে সিআর ফুল ফর্ম ক্রেজফেল্ড জেকব ডিজিজ CJD এটা দিয়ে দিয়েছে, তো এটাও আসতে পারে। এরপর আমরা যদি সেল দ্য ইউনিট অফ লাইফ চ্যাপ্টারে যাই, সেখানে আমরা পুরনো এনসিইআরটিতে দেখব অ্যান্টন ভন লিউয়েনহক রয়েছে, নতুন এনসিইআরটিতে অ্যান্টনটা করেছে অ্যান্টনি ভন লিউয়েনহক। এরপর নেক্সট সেল চ্যাপ্টারেই সোয়ান 1839 আ ব্রিটিশ জুওলজিস্ট, পুরনো এনসিইআরটিতে লেখা আছে ব্রিটিশ জুওলজিস্ট, নতুন এনসিইআরটিতে দেওয়া রয়েছে জার্মান জুওলজিস্ট। এটা কিন্তু বড় চেঞ্জ একটা। নেক্সট পুরনো এনসিইআরটিতে একটা লাইন আছে দেখো, দ্য ফ্লুইড ম্যাট্রিক্স ফিলিং ইন দ্য সেল ইজ দ্য সাইটোপ্লাজম, কিন্তু নতুন এনসিইআরটিতে দেখো সেমি ফ্লুইড ম্যাট্রিক্স দেওয়া আছে, মানে এখানে পুরনোতে ফ্লুইড আছে, নতুনটায় সেমি ফ্লুইড আছে। যদিও পুরনো এনসিইআরটির আরেকটা জায়গায় কিন্তু সেমি ফ্লুইড দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার ওভারভিউ অফ দ্য সেল, সেই জায়গাটাতেও একটা সাইটোপ্লাজমের জায়গা আছে, দেখো আমি দেখাচ্ছি, সেখানে কিন্তু সেমি ফ্লুইড দেওয়া রয়েছে, কিন্তু এই যে মাইক্রোপ্লাজমার যে জায়গাটা এখানে কিন্তু সেমি কথাটা নেই, সুতরাং সেমি ফ্লুইড হবে, এটা তোমরা কারেকশন করে নেবে। এরপর আমরা বায়োমলিকুলসে যাব। হাইড্রোজেনের যে পার্সেন্টেজ আর্থ ক্রাস্টে রয়েছে 0.14, হিউম্যান বডিতে 0.5 দেওয়া, পুরনোয়। নতুনে দেখো চেঞ্জ করে আর্থ ক্রাস্ট সেটা তো সেম আছে, কিন্তু হিউম্যান বডিতে 9.5 হয়েছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ চেঞ্জ। এরপর আমরা যদি প্রোটিনের স্ট্রাকচার যাই, সেখানে দেখতে পাচ্ছ পুরনোতে লেখা রয়েছে বিটা প্লেটেড শিট, আর নতুনে রয়েছে বিটা প্লিটেড। এরপর ফটোসিনথেসিস চ্যাপ্টারে আমরা যদি ঢুকি, C3C4 যে চার্ট আছে দেখতে পাচ্ছ, পুরনো এনসিইআরটিতে যে অপটিমাম টেম্পারেচারের জায়গাটা 30 থেকে 40 সি, 20 থেকে 25 সি, অ্যাবভ 40 সি, অনলি সি দেওয়া রয়েছে, কিন্তু নতুনে সেটা ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া রয়েছে। এরপর রেসপিরেশন ইন প্ল্যান্টসে যদি আমরা যাই, দেখছো পুরনোতে রয়েছে অনলি গ্রিন প্ল্যান্ট অ্যান্ড সায়ানোব্যাকটেরিয়া ক্যান প্রিপেয়ার দেয়ার ওন ফুড বাই দ্য প্রসেস অফ দ্য ফটোসিনথেসিস, কিন্তু নতুন এনসিইআরটিতে এই অনলি কথাটা তুলে দেওয়া হয়, কেননা অনেক এক্সেপশন থাকে, তো অনলি নেই এখানে, গ্রিন প্ল্যান্ট অ্যান্ড সায়ানোব্যাকটেরিয়া অনলিটা বাদ যাবে, তোমরা অনলিটা কেটে দেবে। এরপর যদি আমরা এই ফিগারটা দেখি, যদিও এর আগের এনসিইআরটিতে যেখানে টেক্সট ছিল সেখানে এই 2H এর জায়গায়, যেটা পুরনো এনসিইআরটিতে 2H প্লাস আছে, সেটাকে টেক্সটের জায়গায় 4H প্লাস করে দিয়েছিল, তো ডায়াগ্রামে এই নতুন যে লেটেস্ট ভার্সন সেখানে দেখো 4H প্লাস করে দেওয়া রয়েছে, এটা তোমরা ডায়াগ্রামটাতে ঠিক করবে। এরপর ব্রিদিং এক্সচেঞ্জ অফ গ্যাস, আমরা হিউম্যান ফিজিওলজির মধ্যে যদি ঢুকি, সেখানে পুরনো যে এনসিইআরটি ARV এবং ERV, এই জায়গাটায় অ্যাডিশনাল ভলিউম অফ এয়ার এই কথাটা লেখা ছিল পুরনোয়, কিন্তু নতুন এনসিইআরটিতে অ্যাডিশনাল ভলিউম অফ এয়ার এই কথাটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, তো এটাও একটা গুরুত্বপূর্ণ চেঞ্জ, কোশ্চেন দিতেই পারে, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। নেক্সট আমরা সার্কুলেশন চ্যাপ্টারে যাব। ইসিজির ফুল ফর্ম কি? পুরনো এনসিইআরটিতে লেখা ছিল ইলেকট্রোকার্ডিওগ্রাফ, কিন্তু নতুন এনসিইআরটিতে করা হয়েছে ইলেকট্রোকার্ডিওগ্রাম, এটা চেঞ্জ করে নেবে। লোকোমোশন চ্যাপ্টারে আমরা দেখতে পাচ্ছি পুরনো এনসিইআরটিতে লেখা রয়েছে
প্রোটোজোয়ান্স লাইক ইউগ্লিনা, নতুন এনসিইআরটিতে প্রোটিস্ট লাইক ইউগ্লিনা। তো এটাও তোমরা চেঞ্জ করে নিও। এরপর আমরা যে স্কেলিটাল সিস্টেমে যাব, একটা স্টেটমেন্ট পড়ছি পুরনো এনসিইআরটি। দেখো লেখা রয়েছে সিঙ্গেল ইউসেপেড বোন হাইওয়েড প্রেজেন্ট অ্যাট দ্য বেস অফ দ্য বাক্কাল ক্যাভিটি অ্যান্ড ইট ইজ অলসো ইনক্লুডেড ইন দ্য স্কাল। তার মানে বলছে যে হাইওয়েড বোন সেটা স্কালের সঙ্গে ইনক্লুডেড, মানে স্কাল বোন হিসাবেই সেটাকে বলছে। কিন্তু নতুন এনসিইআরটিতে বলছে এই হাইওয়েড বোন সেটা কিন্তু ইনক্লুডেড স্কাল নয়। যেমন দেখো লেখা রয়েছে সিঙ্গেল ইউসেপেড বোন কল্ড হাইওয়েড প্রেজেন্ট অ্যাট দ্য বেস অফ দ্য বাক্কাল ক্যাভিটি অলসো ইনক্লুডেড স্কাল, এই কথাটা নেই। তো এটা একটা গুরুত্বপূর্ণ চেঞ্জ। এরপর আমরা কেমিক্যাল কোঅর্ডিনেশনে যদি যাই, পুরনো এনসিইআরটিতে লেখা রয়েছে যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড সেটা কিডনির অ্যান্টেরিয়ার পার্টে আছে, মানে অ্যান্টেরিয়ার পার্ট মানে সামনে, পোস্টেরিয়ার মানে পিছনে। মানে পুরনো এনসিইআরটির কথা অনুযায়ী যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড সেটা হচ্ছে কিডনির সামনে আছে, কিন্তু বাস্তবে সেটা নয়, আমরা জানি। তো নতুন এনসিইআরটিতে সেটা চেঞ্জ করে দেখো এখানে দেওয়া রয়েছে অ্যাবভ অফ ইচ কিডনি, মানে কিডনির ওপরে। তো এইটা কিন্তু রাইট স্টেটমেন্ট। তো এই টোটাল আমি তোমাদের ক্লাস 11-এর যে চেঞ্জগুলো রয়েছে, মানে একদম 2025-26 সালের এনসিইআরটি, যেটা শুধুমাত্র এখন পিডিএফে পাবে, কদিন বাদে হয়তো মার্কেটে প্রিন্টেড কপি আসবে। পুরনো এনসিইআরটিতে তোমরা এই চেঞ্জগুলো লিখে নাও। চেঞ্জগুলো লিখে নেওয়ার পর তোমরা তোমাদের যে পুরনো বই যেটা হাইলাইট করা আছে তোমরা পড়েছো এতদিন, সেটাই পড়ো, কোনো অসুবিধা নেই। তো নেক্সট ভিডিওয় আমি ক্লাস 12-এর কী চেঞ্জ নিয়ে আসবো। তারপরেই আমাদের যে নর্মাল যে ক্লাস বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান লাইন বাই লাইন সেগুলো শুরু হবে, এবং তার সাথে সাথে আমরা কোশ্চেন প্র্যাকটিস করব। যেটুকুনি পড়া হবে তার উপরে তোমার টপিক ওয়াইজ কোশ্চেন প্র্যাকটিস করব, নিট রিলেটেড, মানে যে ধরনের কোশ্চেন এখন নিটে আসছে সেই ধরনের কোশ্চেন আমরা প্র্যাকটিস করব। আর লাস্টে তো আমরা ফুল সিলেবাস কোশ্চেন প্র্যাকটিস করবই। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশান অন করে রাখো নিট রিলেটেড যাবতীয় ইনফরমেশনের জন্য। টাটা।